ভাবিস না তোরা। ও শালা ওই রকমই ছেলে, আগেও একটা এরকম কাজ করেছিল। আবার আমার মুখ মানে কি তাকাচ্ছিস? চোখে খুঁচিয়ে দেবো কোন আবার। এইদিকে টাকা শুনবে, তুই যে নতুন যে বিয়েটা করেছিস, যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তারও তো সংসার, তারও তো স্বামী আছে নাকি? হ্যাঁ আছে। তা তার সংসার ভাঙিয়ে নিয়ে তুমি মেয়েটাকে নিয়ে পালিয়ে? মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল আর আমার পছন্দ হইলো, তোকে ভালোবেসে ফেলেছিলাম আমি। সেই জন্য নিয়ে পালিয়েছিস? তুই বলছিস কেন বলতে পারে? এই তুই কি না, আমি বলছি তো কথা। হ্যাঁ এবার বল, তুমি এটাকে কি কারণে বাড়ি থেকে বাই করে নিলি? এর আবার কারণ আবার কি? এমএলএ সাহেব ভালোবেসেছে, মনে টান ছিল, ওই জন্য নিয়ে পালিয়েছি। মনে টান ছিল? কোন মনে টান ছিল তোর? এই তো এইরো। ওখানে কিরকম টান ছিল তোর? ওর কথা মনে পড়লে বুকের ভিতরে গপ 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 করতো, মনে হয়তো ফোঁড়া উঠেছে। ওই শালা গপ 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 করতো মেয়েটার লেগে তোর? দেখুন তুমি এটাকে পক 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 করে ভরছিস বে। ওইটাই তো টাটানি ছিল। যে মেয়েটাকে বিয়ে করছিস সেই মেয়েটার স্বামী কোথাবে? আমি কি করে বলবো কোথা সে? শালো তুমি তার বউকে নিয়ে পালাই বা সে কোথা, সে কি করছে না করছে তুমি সে খবর রাখবা না? হে আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বাড়া। আমি শুধু ভাবছি তোদের মতো শুইরে বাচ্চারা দুনিয়াতে আর কত মানুষের ক্ষয়ক্ষতি করে দেবে। তুমি মা শুয়ে বাচ্চা বলছো কেন? তুমি খাওয়াবা না পড়াবা? আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি বুঝবো। শালাকে চিট করে ফেলি, বুকে পা দিয়ে জিব্বাই করে দিতে ফুটকে। ধরবা বে, আমাকে ধরতে বললে আমি ধরবো বে, আমার পানে তাকাবি না বাড়া। হবে নারকেল বেগম, তোর কি হবে? কেন নারকেল বেগমের সাথে কি সাথ? যা জিজ্ঞেস করছি মারা তার উত্তর দিবি, ঠিক আছে? শাশুড়ি হয়। কোন সম্পর্কে শাশুড়ি তোর? কি হলো, কোন সম্পর্কে শাশুড়ি বল? আমার আব্বার সাথে বিয়ে হয়েছে নারকেল বেগমের। তোর আব্বার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আর নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে? ওই করেছে, ওই করেছে বে, যেটা ঠিক সেটাই বললাম বে, আবার মুখ পানে তাকাচ্ছিস কি? এইদিকে টাকা, নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে তোকে জিজ্ঞেস করছি, বল। আমি করেছি। তুই করেছিস? হ্যাঁ আমি করেছি। তা নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? কি হলো, নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? আমি করবো, আবার কে করবে? ফুলের বাচ্চা, তুই যদি নারকেল বেগমের মেয়ের সাথে সংসার করবি তাহলে নতুন বউটার কাছে সবসময় তুই ঢুকে থাকিস কেন? নতুন বউটা মানে ভালো মাল লাই, আর নারকেল বেগমের মেয়ের পাকানটা মানে আস্তে আস্তে গন্ধ করছে লাই, সেই জন্য ওই নতুন বউয়ের কাছে ঢুকে থাকিস। দাদা টাকা আমার পানে, কালকে তোদের ফয়সালা হবে এখানে। ওই নতুন যে মেয়েটাকে বিয়ে করেছিস তাকেও এখানে লিয়ে আনবি, আর পুরনো বউটাকেও লিয়ে আনবি তোর। আবার শুনলাম নাকি পুরনো বউ ছেলে হতো তোর একটা। তোমাকে কে বললে ছেলে হয়ে যা? বুকাচুদা, আমি এমএলএ, আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে বে। মনে থাকে যেন কাল বৈকাল 4টের সময় এখানে চলে আসবি। তোর ওই নতুন বউটাকেও লিয়ে আনবি, ঠিক আছে? আর ওই বাড়ি যাবি, তোর পুরনো বউটাকেও লিয়ে আনবি, তোর বাবাকেও ডেকে আনবি, আর তোর শাশুড়িকেও ডেকে আনবি। তারপর যা করার আমি করবো। শালো হারামিরা মনে হচ্ছে বাবার জমিদারি পেয়েছে, যাকে মন তাকে বিয়ে করবো, যাকে মন তাকে ছেড়ে দেবো। যাবে যা, কালকে ডেকে নিয়ে চলে আসবি সবাইকে। আবার ওর পানে কি তাকাচ্ছিস বে? তোকে ঠিকই বললো তো এমএলএ সাহেব, যা। তোরা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তোমরা এরকম করছো কেন সেটাই তোমার মাথায় ঢুকছে না। কে? আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তুমি এরকম করছো কেন বলো তো? শালো শালো তুমি জানো না, হে শালো আমি যে এমএলএ, এই পাড়া থেকে আরো কিছু হইলে আমার উপরে বেশি চাপ পড়ে। তা কে চাপ দিল? কে বলতে এলো? কে আমাদের বাড়ির লোক তোমাকে? আমার শাশুড়ি। হে আমার শাশুড়ি এলো বলছে? না রে মানা, তোর শাশুড়ি কেন আসবে? আমার কাছে সব খবর হয়েছে। বুঝতে পারছি কি খবর। এই যে তো বুঝা মারাই হয় না, যেটা বললাম সেটা করবি, ঠিক আছে? কালকে অল ফ্যামিলিকে ডেকে এখানে নিয়ে চলে আসবি। যাবে যা, এখন বাড়ি যা। আমার শাশুড়ি খানকেই তাইলে নষ্ট করে খাজা, ওই তাইলে সব প্যাঁচ গছ লাগাইছি গো। কি হলো, কি ভাবছিস? কিছু ভাবিনি কো। ভাবিনি যখন তাইলে এখন যা, আর যেটা বললাম সেটা যেন কালকে সবাই মিলে এড়িয়ে চলে আসবি। আর না হলে 3rd ডিগ্রি, প্রথমে কাপুনি তারপর ঝাঁকুনি। এই গুদমারানি হয় চামচাগুনি এরকম করে কেন? আমি তো কিছু বুঝি না। কি হলে বে, মুখ পানে তাকাচ্ছিস কেন এরকম করে? এ যা যা যা, এখন অত চিন্তা করার দরকার নাই, যা এখন বাড়ি যা। চিন্তা তো তুই সবে শুরু। বাচ্চা ধন, দুটো বিয়ে করিস, দুটো বই দেখিস, এবার যন্ত্রণাটা ভোগ করতে হবে না তোমাকে? তোমাকে আমি দাদের মলম দেবো, চুল কি বেড়াবা। গুদমানি হয় যত হাসবি হাস। কি হলে বে, কামড়ি দিবি নাকি? তুই যেভাবে তাকাচ্ছিস। এ যা যা যা, এখন যা। গুদমারানি ভাই এমএলএ, তোর বিটির পাকানের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে। তোর বিটির পাকান আমি পুরো মলম লাগিয়ে দেবো দাঁড়া। কি হলো রে মারা, মুখ পরে তাকাচ্ছিস কেন? যা না বাড়ি যা এখন। যাবো তো বটেই রে শালো। যাবে যা, এখন বাড়ি যা। তুই গুদমারানি ভাই দেখে খাপে একবার পাই তখন বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। ই রে বড়া, ভ্যাবলার মতো করে মুখ পানে তাকাচ্ছিস কেন? যা না বড়া, চোখের সামনে থেকে যা। এমএলএ সাহেব যেটা বলে দিচ্ছে সেটা মনে করে কালকে চলে আসবি, নাহলে প্রথমে ঝাঁকুনি তারপর কাকুনি। কে ঝাঁকুনি কাকুনি খায় সময় হলেই টের পাবি। কেপা চলে মুখ পানে তাকাচ্ছিস রে ভ্যাল ভ্যাল করে। গুদমানি হয় না, আমি ভ্যাল ভ্যাল করে তাকাইনি, তোদিকে বুঝিয়ে দেবো দাঁড়া। এ যা রে মারা, যা না এখান থেকে, খালি বারবার পঁয়তারা করছিস কেন বলতো? গেছি তো নাকি? হ্যাঁ যা, মনে করে জানো তোর নতুন বউকে, পুরনো বউকে, তোর শ্বশুরকে, শাশুড়িকে, তোর বাবাকে ডেকে নিয়ে চলে আসবি কাল 4টের সময়। বেশ ঠিক আছে। তুই রেগে বলি নাকি কথাটা? না রে ভাই, তোদের সাথে রেগে আমি পার পাবো বল? আমি কমজোরি মানুষ, আমি তোদের সাথে রাগ করতে গেলে হবে? এখন তোরা যা বলবি তাই আমাকে মানতে হবে। এখন তো আমার তসলাই মাথা, তোরা যেইভাবে এখন বলি দিবি সেইভাবে আমাকে বলি খেতে হবে। বেশ বেশ ঠিক আছে, যা বাড়ি যা। গুদমানি ভাই কালো কুকুর, তো আমাকে সুখ শান্তি করতে দিচ্ছি না, তোকে খালি সময় হোক। কি হলো আবার দাঁড়ালি কেন? যা। দেখছি তো। গুদমানি ভাই, আমি কমজোরি লোক বলে তোরা আমার উপরে এরকম অত্যাচার করছিস, দাঁড়া। কি হলো আবার তাকাচ্ছিস কেন? টাকাই তো পাবো না, গেছি তো আমি। তা যা, আবার যাচ্ছিস, আবার দাঁড়াচ্ছিস কেন?